আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ভিশন 5। ভিশন 3 এর পর ভিশন 4 না এসে ডিরেক্টলি 5 চলে আসছে। চাইনিজ কোম্পানিগুলোর এইটা নতুন নয়, এর আগেও অনেক কোম্পানি 4 সিরিজ তাদের বাদ দিয়েছে, বাট এই 5 সিরিজে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জার ইন দ্য বক্স। সিরিয়াসলি 10,190 টাকা এই ফোনটা লঞ্চ হয়েছে, আর এই বাজেটে আপনারা একটা 18 ওয়াটের চার্জারও বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন। কিন্তু 10,190 টাকায় এইটার যে ভেরিয়েন্ট পাচ্ছেন সেটা হচ্ছে 3GB 32GB, আর 464 যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের গুনতে হবে 11,490 টাকা। এই প্রাইসে এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে, আর এই প্রাইসে কি কি ভালো জিনিস আপনারা পাচ্ছেন আর কি কি পাচ্ছেন খারাপ জিনিস, সেইটাই জানাবো আমি রবিন। আপনারা দেখছেন মোবাইল বাড়ি, তো চলুন শুরু করা যাক। বক্স কর্নারের কথা বললে বক্সে যা যা থাকার তাই পেয়ে যাচ্ছেন। একটা 18 ওয়াটের অ্যাডাপ্টার পাচ্ছেন, তার সাথে USB কেবল পেয়ে যাচ্ছেন, অ্যান্ড যেটা এক্সট্রা অর্ডিনারি আমি বলবো, এটাতে একটা প্রোটেক্টর দেওয়া হয়েছে, প্লাস্টিক প্রোটেক্টর, অ্যান্ড তার সাথে হেডফোনও কিন্তু আপনারা এটার বক্সেই পেয়ে যাচ্ছেন, যেটা সাধারণত এই বাজেটের ফোনগুলোতে এখন দেখা যায় না। এছাড়া এই ফোনটার আরেকটা হাইলাইটেড বিষয় হচ্ছে এটার ডিজাইন। এই বাজেটে সিরিয়াসলি ডিজাইনটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমার কাছে পার্সোনালি এটার ডিজাইনটা এই বাজেটে অনেক ভালো মনে হয়েছে। এটার যে এজেসগুলো আছে সেখানে কিন্তু ফুল ফ্ল্যাট করার চেষ্টা করেছে, অ্যান্ড পিছন সাইডটাও ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে এটা একটা প্রিমিয়াম লুকস দেয়। অ্যান্ড পিছন সাইডটা ম্যাট ফিনিশিং দেওয়াতে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড যেই স্ক্র্যাচের ঝামেলা আছে সেইটা থেকে কিন্তু আপনারা অনেক অংশেই বেঁচে যাবেন। এছাড়া ক্যামেরা মডিউলের যে ক্যামেরা সিস্টেমগুলো আছে সেটাও কিন্তু এটা ডিজাইনের সাথে খুব ভালোভাবে মানিয়ে গেছে। এছাড়া বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB পোর্ট, অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এই বাজেটে আমি টাইপ সি আশা করেছিলাম, বাট এটাতে টাইপ সি দেওয়া হয়নি। আর টাইপ সি না দেওয়ার জন্য আইটেলকে আমরা ধন্যবাদ না দিতে পারলেও আমরা ধন্যবাদ দিতে পারি গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। সিরিয়াসলি যদি আপনারা মোবাইল বাড়ি কোডটি ইউজ করেন তাহলে এই ফোনটার সাথে আপনারা একটা নেক ব্যান্ড পেয়ে যাবেন, ল্যানোভোর লেদার ওয়ালেট পেয়ে যাবেন, তার সাথে বাংলাদেশের অফিসিয়াল জার্সি পেয়ে যাবেন, আর তার সাথে কাভার গ্লাস তো থাকছেই। তো ডিসক্রিপশনে তাদের পেজ লিঙ্ক অ্যান্ড নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই যোগাযোগ করেন ভাই, অনেকগুলা গিফট পাচ্ছেন। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড পাওয়ার বাটনের পজিশনটা কিন্তু অনেক ভালো জায়গায় ছিল। এছাড়া লেফট সাইডে আপনারা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডটা পুরোটা ক্লিন পাচ্ছেন। এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিতে পারতো, বাট এই বাজেটে এটাকে আমি কমপ্লেন করছি না। এছাড়া ফোনটার পিছন থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা কিন্তু অ্যাভারেজ ছিল এই বাজেটে, যেরকমটা হয় হালকা একটু সময় নিয়ে খোলে, বাট তারপরেও এটা কিন্তু অনেক অ্যাকুরেট ছিল। যতবার আমি ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করেছি এটা আমাকে খুলে দিয়েছে, সো আই হোপ আপনাদের কাছেও পছন্দ হবে। এছাড়া ফোনটার ইন হ্যান্ড ফিল কিন্তু অনেক ভালো ছিল, এটার ওয়েট ম্যানেজমেন্টও কিন্তু অনেক ভালো করা হয়েছে। স্লিম এই ফোনটাকে হাতে নিয়ে কিন্তু এত বেশি ওজন মনে হয় না, হাতে 180-85 গ্রামের মতো মনে হচ্ছে। লেটস ওয়েট, আমরা দেখি এটা আসলে কত গ্রাম। ওয়াও, এটা কিন্তু 194 গ্রাম প্রায়। সো ডেফিনেটলি এইটার ওয়েট ম্যানেজমেন্ট কিন্তু ভালো করার কারণে ওইটা হাতে ফিল হয় না। এছাড়া বটম সাইডে আপনার স্পিকার পেয়ে যাচ্ছেন, স্পিকার কোয়ালিটিটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। লাউড ছিল, তারপরেও একটা সাউন্ড ডেমো আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা নিজেরা শোনেন অ্যান্ড ডিসাইড করেন এইটার সাউন্ড কোয়ালিটি আপনার কাছে কেমন লাগছে। এছাড়া ডিসপ্লে হিসাবে এখানে আপনারা 6.6 ইঞ্চের একটা HD+ রেজোলিউশন ডিসপ্লে পাচ্ছেন, যেটা মোটামুটি ভালো ব্রাইট ছিল। ইনডোর আউটডোরে আপনাদের এতটা বেশি প্রবলেম হবে না, বাট ডিরেক্ট সানলাইটে আপনাদের একটু আউটডোরে প্রবলেম হবে। বাট কন্টেন্ট ওয়াচিংয়ের কথা বলেন বা ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলেন, এটার ডিসপ্লে কিন্তু আমাকে অনেক ভালোভাবে দিতে পেরেছে, অ্যান্ড আমার কাছেও এটার ডিসপ্লেটাকে পার্সোনালি পছন্দ হয়েছে। বাট এটার যে আশপাশের বর্ডার বা চিনগুলো একটু বেশিই মনে হয়, আরেকটু কমাইতে পারলে আই থিঙ্ক এটার ডিসপ্লেটা আরেকটু ফুল ভিউ এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে পারতো। এছাড়া যদি নচ ডিসপ্লের বদলে এখানে একটা পাঞ্চল ডিসপ্লে ইউজ করা হতো তাহলে পার্সোনালি আমি অনেক খুশি হতাম। এছাড়া যদি UI অ্যান্ড OS নিয়ে কথা বলি তাহলে এই ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স Android 12 পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। অ্যান্ড তার সাথে এইটাতে যে UI ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু মোটামুটি ভালো ছিল। যদিও আপনার ডেলি টাস্ক ইজিলি ইউজ করতে পারবেন, তারপরও মাঝে মধ্যে কিছু কিছু জায়গায়
এটা কিন্তু আপনাকে ল্যাগ বা স্ট্যাটারিং দিবে, যেটা আপনাদের সহ্য করে নিতে হবে এই বাজেটের দিকে তাকিয়ে। এমন কোনো ব্লোটওয়্যার আমি পাইনি, কোনো এক্সট্রা অ্যাপস তারা দিয়ে দেয় নাই। সো আই হোপ এটার যে ইউজার এক্সপিরিয়েন্স সেইটা আপনাদেরকে হতাশ করবে না। এই বাজেট অনুযায়ী আপনারা এইটার ইউজার এক্সপিরিয়েন্স সাথে একটু মানায় নিতে পারবেন, বাট ডেফিনেটলি আর একটু ভালো ইউজার এক্সপিরিয়েন্স আমি আশা করি এই বাজেটে, যেটা আপনার রিয়েলমি শাওমি গিফট করে থাকে তাদের ইউআইগুলোতে। অতটা ভালো ইউআই কিন্তু আইটেলে আপনারা পাবেন না। এছাড়া যদি পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, তাহলে পারফরমেন্স সেকশনে কি চিপসেট ইউজ করা হয়েছে সেটা আমি অনেকক্ষণ খুঁজেছি অনলাইনে, বেশ কিছু জায়গায় আনস্পেসিফাইড লেখা ছিল, বাট এক জায়গায় আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে SC9863A এই চিপসেটটি ইউজ করা হয়েছে। এটা ইউনিসকের একটা অ্যাসোসি, যেটা 1.6 GHz এর অক্টা কোর একটা চিপসেট। সো পারফরমেন্স সেকশনটা আমার কাছে কিন্তু এতটা ভালো লাগেনি। এইখানে এই বাজেটে আরেকটু ভালো প্রসেসর আমি আশা করেছিলাম, লাইক রিয়েলমির নতুন যেটা লঞ্চ হয়েছে C30, সেটাতে কিন্তু অনেক ভালো একটা অ্যাসোসি ইউজ করা হয়েছে, ইউনিসকের টাইগার T612। সো ওইটাও কিন্তু অনেক ভালো প্রসেসর। বাট যদি এটার কথা বলি তাহলে এটা দিয়েও মোটামুটি গেমিং আমি করতে পারছিলাম, মোটামুটি খেলতে পারছিলাম। নর্মাল যে গেমগুলো আছে সাবওয়ে সারফাস, স্ম্যাশ হিট, এইগুলো মোটামুটি ভালো খেলা যাচ্ছিল। কোনো প্রকার ল্যাগ বা স্টাটারিংয়ে দেখা আমি পাইনি, বা ফ্রেম ড্রপেরও দেখা পাইনি। যখন আমি লো গ্রাফিক্সের গেমগুলো খেলছিলাম বা নর্মাল যে গেমগুলো আছে সেগুলো খেলছিলাম, ইজিলি খেলা যাচ্ছিল। বাট যখন আমি ফ্রি ফায়ার খেলতে গেছি আমাকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে। এখন তো ফ্রি ফায়ার লোডিং হইতেই অনেক সময় নেয়, দ্বিতীয়ত যখন আপনারা কোনো ক্লোজ কমব্যাটে যাবেন অনেক পরিমাণ ল্যাগ দিবে, অ্যান্ড ফ্রেম ড্রপ তো আপনারা পাবেনই। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন, আমরা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এইটা আমাকে কতটুকু ভুগিয়েছে যখন আমি গেম খেলেছি এটাতে। আর এছাড়া র্যাম রোম তো আপনাদের বলেছি যে এটা দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে 332, একটা হচ্ছে 464। যার বাজেটে যেটা হয় সে ওইটা নিয়ে নিতে পারবেন। এছাড়া যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে ক্যামেরা সেকশনে পেছনে আপনারা 8 মেগাপিক্সেলের মেন সেন্সর পাচ্ছেন, তার সাথে যেই লেন্সগুলো দেওয়া হয়েছে এগুলো এত কাজের না। ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল পাচ্ছেন। ব্যাক ক্যামেরা দিয়ে নর্মালি সানলাইটে মোটামুটি ভালো ছবি আসছিল, এতটা প্রবলেম আপনাদের হবে না। নর্মাল এই বাজেটের ফোনগুলো থেকে আপনারা যেরকমটা আশা করেন সেরকম কিন্তু আউটপুট এটা দিচ্ছিল, বাট ফ্রন্ট ক্যামেরার সেলফিগুলো আরেকটু ভালো হতে পারতো। আমি শার্পনেসের ঘাটতি পেয়েছি, আমি ক্লিয়ারিটির ঘাটতি পেয়েছি। সো সেলফি ক্যামেরাটা আরেকটু উন্নত হলে আমার কাছে পার্সোনালি ভালো লাগতো। বাট বাজেটের সাথে তুলনা করি তাহলে এইটার ক্যামেরা আমি অ্যাভারেজ বলবো। এই বাজেটে আরেকটু ভালো ক্যামেরা অবশ্যই দেওয়া যেত। এছাড়া ব্যাটারি নিয়ে কথা বললে এইখানে কিন্তু আপনাদের অনেক সুখবর আছে। প্রথমত 5000 mAh ব্যাটারি, দ্বিতীয়ত এটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড এই বাজেটে, এবং 18 ওয়াটের চার্জার আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন। আর এই সব কিছু মিলিয়ে এটার ব্যাটারি এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন তো এটার প্রায় 1 থেকে 1.5 দিন ব্যাকআপ দিয়ে দিচ্ছিল এই ফোনটা আমাকে, তার সাথে এটা আবার ফাস্টলি চার্জও হয়ে যাচ্ছিল। 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়েও আপনাদের কোনো প্রকার কমপ্লেন থাকবে না, দ্যাটস ফর শিওর। সো এখন যদি এটার কিছু ভালো অ্যান্ড মন্দ দিক আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ভালো দিকের প্রথমেই থাকছে এটার ডিজাইন, অনেক সুন্দর একটা ডিজাইন। তার সাথে এটার যে ইউজার এক্সপিরিয়েন্স আছে, হাতে নিয়ে অনেক কমফোর্টেবল ফিল করবেন আপনারা। আর তার সাথে এটার ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড এইটার যেই বক্সের ভিতরে 18 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়ার ব্যাপারটা, এই জিনিসগুলো আমাকে মুগ্ধ করেছে। এছাড়া মন্দ দিক যদি আমি বলি তাহলে ক্যামেরা সেকশন আমার কাছে ভালো লাগেনি, এটার পারফরমেন্স সেকশনটাও আমার কাছে ভালো লাগেনি, আর ইউজার এক্সপিরিয়েন্সটা আর একটু এনহ্যান্স করতে পারতো, তাহলে এইটা কিন্তু অনেক অনেক বেটার একটা রিকমেন্ডেবল ফোন হয়ে যেত। বাট স্টিল যদি আপনার বাজেট 11 থেকে 11,500 টাকার মধ্যে হয় তাহলে এটার 464টা আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করতে পারি। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, অ্যান্ড আপনারা কোন ফোনটা নিতে চাচ্ছেন সেইটার একটা ভালো ডিসিশন মেক করতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে দেন, কমেন্ট করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।